আসসালামু আলাইকুম। অনেকেই আমরা লিঙ্কডইনে কাজ করি যারা হচ্ছে প্রফেশনালি ফ্রিল্যান্সিং এর বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে বিশেষ করে। তারা লিঙ্কডইনের জন্য প্রোফাইল পিকচারের পাশাপাশি আমরা একটা প্রফেশনাল ব্যানার দিতে চাই বা কভার ফটো দিতে চাই। সো আমরা অনেক সময় মনে করি যে অনেক ঝাঁকজমক হইলে হয়তোবা ভালো অথবা ফটোশপ ছাড়া হয়তোবা এত ভালো ডিজাইন করা পসিবল না। সো আমি আজকে আপনাদেরকে সিম্পল বাট ইফেক্টিভ একটা ডিজাইন আমি ক্যানভা দিয়ে করে দেখাবো। সো এর জন্য আমরা হচ্ছে চলে যাব প্রথমেই এইখানে canva.com এ চলে যাব। ক্যানভাতে আসার পর আমরা যদি এখানে আমরা গুগলে গিয়ে সার্চ করি যে ক্যানভার প্রোফাইলের কভার সাইজ কি হয়, তো 1584 বাই 396 পিক্সেলস। তো আমরা ক্যানভাতে যাওয়ার পরে কাস্টম সাইজে ক্লিক করব এন্ড দেন 1584 বাই 396 এই সাজেশনে শো করতেছে। তো আমরা এই সাইজটা নিব। দেন এইখানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র লাগবে যেগুলো আমি নোট করে রেখেছি সাইজ সহ। আপনারা আমার ডেসক্রিপশন বক্স চেক করলে এগুলো পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ফন্ট, এই দুটো হচ্ছে ফন্ট। আমি যদি এখানে লিখে রাখি স্পেশালি আপনাদের জন্য, এটা হচ্ছে ফন্ট আর উপরে দুটো হচ্ছে কালার কোড। তো আমি যদি একটু লিখে দিই আপনাদেরকে, কালার কোডস, এবং নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে এলিমেন্টস। তো আমি এলিমেন্টস লিখে যদি রেখে দিই, এগুলো হচ্ছে এলিমেন্টস। আমি একটু জুম করি। তো আমরা সাইজটা নিয়ে নিলাম, দেন কালার কোডগুলো অ্যাপ্লাই করব। তো আমরা প্রথমেই হচ্ছে প্রথম কালার কোডটা যদি আমরা কপি করি এখান থেকে কপি করে নেওয়ার পরে আমরা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। দেন এইখানে ক্লিক করে আমরা এখানে চলে যাব, গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে প্রথম গ্রেডিয়েন্টে আমরা এই কালার কোডটা এইখানে পেস্ট করে দিব। এন্ড দেন সেকেন্ড যে কালার কোড আছে এইটা এখান থেকে আমরা কপি করব। এরপর হচ্ছে এইখানে যাব, দেন এইখান থেকে এইটা পেস্ট করে দিব। এই দুইটা করে দেওয়ার পরে আমাদের কালার কোডের কাজ আপাতত ব্যাকগ্রাউন্ডে কমপ্লিট। দেন আমরা এইখানে যদি ফাইলে ক্লিক করি, দেন সেটিংসে যাই, চেক করে দেখবেন শো রুলার্স এন্ড গাইডস এটা ওপেন আছে কিনা। তো আমার এখানে অন করে নিয়েছি, আপনাদের অন না থাকলে ক্লিক করে অন করে নেবেন। এখান থেকে প্রথমে হচ্ছে এখানে আমি 99 বা 100 এইরকম যে কোনো একটা সাইজ আমি এখান থেকে নিব, মানে একটা হচ্ছে 99 ফর এক্সাম্পল বা 96 এরকমই এর আশেপাশে নিব আর কি। আচ্ছা 97, নিচে হচ্ছে আমরা নিতে পারি 330 এর আশেপাশে। সো আই থিঙ্ক এটা ওকে। দেন আমরা কি করব, প্রথমে হচ্ছে একটা শেপ এড করব। সো এলিমেন্টসে যাব, এলিমেন্টস থেকে আমরা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করে এখান থেকে আমরা এই রেক্টেঙ্গেল শেপটা নিব। এন্ড দেন এই শেপে অলরেডি দেখেন আমাদের একটা কালার, এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমরা এই পাশে যে কালার আছে আমরা এই কালারটি এখানে অ্যাপ্লাই করব। সো আমি এখানে ক্লিক করে আমি হচ্ছে যে যদি কালারে যাই এন্ড দেন এইখান থেকে আমি হচ্ছে এই যে কালারটা যদি কপি করি এবং এখানে যদি আমি পেস্ট করি, দেখেন এই কালারটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এটার যে কর্নার রাউন্ডিং আছে, এই কর্নার রাউন্ডিংটা আমরা 5 বা এর আশেপাশে দিয়ে দিব। 5 বা 4 এরকম দেওয়া যায়। তো আমরা এইখান থেকে এইটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব। এন্ড দেন এইখানে একটু ছোট করে দিব, এইখানে আরেকটু ছোট করে দিব। আমরা পরবর্তীতে তারা অ্যাডজাস্ট করব আমাদের প্রয়োজন অনুসারে। তো এটা নেওয়ার পরে আমরা হচ্ছে এইখানে এখন একটা টেক্সট এড করব। টেক্সট এড করার পর প্রথমে আমরা ফন্ট হিসাবে আমরা পপিন্স নামে একটা ফন্ট আছে, আমরা সেটা দিয়ে দিব। পপিন্স লিখে যদি সার্চ করি, দেন মিডিয়ামটা সিলেক্ট করব এন্ড দেন আমরা এখানে লিখে দিব। আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে আপনি আপনার মতো করে লিখবেন। আইডিয়ার জন্য চ্যাটজিপিটি ইউজ করবেন। তো এখানে ধরেন যারা কোচিং সার্ভিস, কোচদেরকে বিজনেস সার্ভিস দেয় তাদের জন্য হচ্ছে ধরেন এটা। এন্ড দেন এটা আপার কেস হবে সবগুলা। এবং আমি যদি এটা বড় করি, আই উইল গ্রো ইউর কোচিং বিজনেস। আচ্ছা শেপটাকে আরেকটু এই পাশে নিয়ে আসি, আই উইল গ্রো ইউর কোচিং বিজনেস। দেন আমি ইফেক্টসে ক্লিক করে এখান থেকে এই যে শ্যাডো আছে, শ্যাডোটা নিব। দেন শ্যাডো কালার চেঞ্জ করে আমি ব্ল্যাক কালার দিব। অ্যান্ড দেন এটা এজ ইট ইজ যেমন আছে আমি রেখে দিব।
মানে আমি আপনার কোচিং বিজনেসকে গ্রো করে দিতে চাই বা গ্রো করে দিতে পারবো, হ্যাঁ, বা গ্রো করবো। দেন এটা আমি ডুপ্লিকেট করবো, করে এখানে হচ্ছে যে আমার ধরেন এটা এসইও সার্ভিস নিয়ে, সো আমি এখানে লিখে দিচ্ছি প্রো এসইও ইন 90 ডেজ, মানে আপনি 3 মাসের মধ্যে একটা বেটার একটা রেজাল্ট পেয়ে যাবেন বলে আমি আপনাকে আশ্বস্ত করতেছি। সো এটা আপনি টেক্সটটা উপরে যে টেক্সট আছে সেটা সমান করে দিবেন, এবং এই টেক্সটটা এখান থেকে আমি হচ্ছে যে সেমি বোল্ড করে দিব, এটা হচ্ছে সেমি বোল্ড। দেন আপনি টেক্সটে এখানে এসে ডাবল ক্লিক করে এই যে এই 90 ডেজ কথাটা ফোকাস করে দিবেন। সো আমি যদি এখানে ক্লিক করে ফোকাসিং হিসেবে আমি এই কালারটা কি, এটা অরেঞ্জ ইয়েলোর মাঝামাঝি, এটা অ্যাপ্লাই করে আমি এখান থেকে একটু ভাইব্রেন্ট করে দিব, এই যে এরকম ভাইব্রেন্ট করে দিব। আচ্ছা, আই উইল গ্রো ইউর কোচিং বিজনেস থ্রু এসইও ইন 90 ডেজ। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা আবার এলিমেন্টসে যাব, এখান থেকে একটা শেপ এড করব। শেপটা হচ্ছে ধরেন আমরা এই শেপটা যদি আবার নিয়ে আসি, এটা হচ্ছে শেপ, এটা ছোট করব। দেন শেপের কালার চেঞ্জ না, আমরা এখান থেকে স্ট্রোক স্টাইল দিব। সো আমি যদি এখানে 2 সাইজ দেই, এবং এখন এখানে স্ট্রোকের যে কালার আছে এটা কালার চেঞ্জ করে এইখানে যে কালার ছিল এটা দিব, এন্ড দেন এইখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি ট্রান্সপারেন্ট করে দিব, এবং এইখানে কর্নার রাউন্ডিং আমি লেটস সে 5 দিলাম। ওকে, আগের মতো 5 দিয়েছি, এবং এইটা আমি এখান থেকে লম্বা করে এই যে টেক্সটগুলো আছে এটার মাঝামাঝি মিডল অ্যালাইনমেন্টে থাকবে, এই যে এরকম মিডল অ্যালাইনমেন্টে থাকবে, এবং এটার নিচে থাকবে, এবং এইটাকে আমরা আরেকটু নিচে নিয়ে আসব। ওকে, এখন দুইটা জায়গাতে গ্যাপ 14 পিক্সেল করে আছে। তো এখানে হচ্ছে আমাদের কয়েকটা সার্ভিস আমরা মেনশন করে দিব। সো সার্ভিস মেনশনের জন্য আমরা কি করব, আমরা হচ্ছে যে প্রথম আমরা সার্ভিসের নামগুলো লিখে নিই। সো আমি যদি টেক্সটটাকে ডুপ্লিকেট করি, অ্যান্ড দেন এখানে আমি হচ্ছে লিখলাম ধরেন এসইও, এটা হচ্ছে একটা সার্ভিস। দেন হচ্ছে যে আচ্ছা এটা আমি এখানে নিয়ে বসাই দিই, এসইও হচ্ছে একটা সার্ভিস, এই সার্ভিসটা এটা আমি রেগুলার ফোন দিব এসইও। ওকে, দেন আমি ডুপ্লিকেট করে এখানে আমি আরেকটা সার্ভিস লিখবো, লেটস সে ওয়েব ডেভেলপমেন্ট। আপনি আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে লিখবেন। দেন আমি আরেকটা লিখলাম হচ্ছে লেটস সে ভিডিও মার্কেটিং, এইটা একটা সার্ভিস লিখলাম। এরপরে হচ্ছে যা ধরেন আমি আরেকটা সার্ভিস এসইও আছে। আচ্ছা, ওকে, তো এখানে আমি 3টা সার্ভিস দিলাম, আমি আরেকটা দিতে পারি। আমি যদি টেক্সটগুলোকে আরেকটু ছোট করি, সবগুলোকে এখানে কিভাবে আমি সিলেক্ট করলাম, কিবোর্ডে যে শিফট কি আছে, শিফট কি ধরে আমি সবগুলোকে মানে মাল্টিপল এলিমেন্ট আমি এখান থেকে সিলেক্ট করলাম। দেন আমি এই পজিশনে রেখে এটাকে যদি আরেকটু বামে নিয়ে আসি, ভিডিও মার্কেটিং আরেকটু বামে, দুইটা জায়গাতে গ্যাপ 48 পিক্সেল করে আছে। এন্ড দেন আমি যদি ক্লিক করে এখানে ডুপ্লিকেট করি, এন্ড দেন এখানে এসএমএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা যদি দিয়ে দিই, এখন সব জায়গাতে গ্যাপ সমান আছে। এন্ড দেন আমি এখান থেকে কি করব, এলিমেন্টসে এসে এই যে সার্কেল শেপটা এড করব, এবং এই সার্কেল, আচ্ছা এই সার্কেল শেপটা নিচে চলে গেছে। আচ্ছা, এই সার্কেল শেপটার জন্য আমি পজিশন থেকে লেয়ারে গিয়ে এই যে সার্কেল শেপ, এটাকে আমি বাইরে নিয়ে আসি। এটার কালার হবে এই যে ফোকাসিং কালার। সো এটা আমি যদি ছোট করি, এন্ড আমি আচ্ছা আমি যদি এটা এখানে নিয়ে বসাই, আমি পেজটা একটু জুম করি তাইলে সহজ হবে। ধরেন আমি এখানে একটা নিয়ে বসালাম, দেন এখানে একটা বসালাম, দেন ডুপ্লিকেট করে আমি হচ্ছে এইখানে একটা বসালাম, দেন এটাকে ডুপ্লিকেট করে এখানে একটা বসালাম। আচ্ছা 13 পিক্সেল করে এখানে খালি আছে, এইখানেও আমি মাঝামাঝি দিয়ে দিই 13 পিক্সেল করে দুই পাশে, এইটাও আমি 13 পিক্সেল করে দুই পাশে দিব। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে যতটুকু স্পেস আছে এখানে নাই। সো আমি আমার
এই জিনিসটাকে আরেকটু ছোট যদি করি এই পাশে এবং এই পাশে আরেকটু বড় করি, দেন এখানে আমি আগে টেক্সটগুলো মাঝামাঝি নিয়ে আসবো। এই যে দেখেন মাঝখানে ছোট একটা পিঙ্ক লাইন আসছে, মানে টেক্সটের মাঝামাঝি আসছে, টেক্সট এবং ফ্রেমটা বা এই যে শেপটা নিয়েছি আমি, হ্যাঁ এই শেপটা। সো আমি এইখান থেকে এইটাকে কি করব, আরো বামে নিয়ে আসব। আচ্ছা, বামে নিয়ে আসলাম। দেন আমি শেপটা আবার আরেকটু এক্সপান্ড করি এদিকে, এন্ড দেন আমি আবার এটাকে সমান করলাম। এই সমান করার পরে আপনি আরেকটু সময় নিয়ে কাজ করবেন। এই সবগুলাকে আমি একসাথে এখানে গ্রুপ করে দিব, এবং গ্রুপ করার পরে দেখেন একটা হয়ে গেছে এখানে সবগুলো। সো এখন আমি এই যে এইটার অ্যালাইনমেন্টটা মাঝামাঝি দিয়ে দিলাম, বা চাইলে আমি আরেকটু এখানে জুম করে সবগুলো আইটেমকে এখানে বড় করতে পারি। মাঝামাঝি দিয়ে দিলাম, অ্যান্ড দেন এটাকে আবার দেখি মাঝামাঝি আছে কিনা। হ্যাঁ, 17 পিক্সেল করে এখানে গ্যাপ আছে। সো এটা ফাইন। আমি চাইলে এই শেপটাকে আর একটু বড় করতে পারি হালকা, আর একটু যদি বড় করি, দেন টেক্সটগুলোকে যদি একটু নিচে নিয়ে আসি। ওকে, সো এটাকে এখন আবারও আমি একটু রিসার্চ করি। এখন 16 পিক্সেল করে দুই জায়গাতে গ্যাপ আছে। আচ্ছা, দেন কি করব, আমি এইখান থেকে এইখানে হচ্ছে ডাবল ব্রাঞ্চিং অ্যারো, এইটা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে আমি এখানে এটা সার্চ করব। সার্চ করে আমি যদি গ্রাফিক্সে যাই এবং যদি একটু নিচের দিকে আসি, নিচে আসলে এদিকে এই যে এটা দেখতে পাচ্ছেন, আমি এটা ইম্পোর্ট করলাম। এটা প্রথম হচ্ছে কালারটা আমি চেঞ্জ করব, এবং কালার হিসাবে আমি হোয়াইট কালার দেব। হোয়াইট কালার দেওয়ার পরে আমি যদি 90 ডিগ্রি রোটেট করি, এখানে ছোট করি, টান দিয়ে এই পাশে নেই, দুইটা জিনিসকে আমি এখানে হচ্ছে যে একটা করে দিব, মানে একটা ব্রিজ তৈরি করব এখানে, একটা কানেকশন। তো আমি যদি একটু বড় করি, এন্ড দেন দুইটা লাইনের মাঝামাঝি আমি নিয়ে আসি। এরপরে হচ্ছে আমি এখানে ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করে এই যে এখান থেকে টান দিয়ে এটা ক্রপ করে দিব, মানে বাড়তি যে অংশটা আছে এটা এখন ক্রপ হয়ে গেছে। সো ক্রপ করে দিলে এই যে দেখেন এখন আমার এটা একটা ফরম্যাটের ভিতরে চলে আসছে। দেন আমার এখন কোন কাজ বাকি, এখন হচ্ছে আমার এই পাশে কিছু একটা শেপ এড করব। সো শেপ এডের জন্য আমি কি করব, এই যে শেপটা আছে এটাকে যদি আমি ডুপ্লিকেট করি, এখানে এটা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে হচ্ছে আমি ছোট করব, ছোট করে আমি এইটা এই পাশে আমি হচ্ছে এইখানে রেখে দিব। এখানে রাখার পরে আমি এখানে আরেকটু ছোট করি, দেন এইটা একটু ছোট করি। এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবো, কারণ এইখানে হচ্ছে আমাদের প্রোফাইল পিকচারটা থাকবে। আপনারা যখন লিঙ্কডইনে ঢোকেন তখন এখানে প্রোফাইল পিকচার থাকে। সো আমি এদিকে একটু বড় যদি করি, অ্যান্ড দেন এখানে আমি ডিফারেন্ট একটা ফন্ট ইউজ করব। সো আমি একটা ফন্ট নিয়ে আসলাম, দেন গ্যারেট নামে একটা ফন্ট আছে, আমি এই ফন্টটা এখানে অ্যাপ্লাই করব। সো আমি যদি রেগুলার দিই, ওকে, দেন এখানে লিখবো আমি ডিএম টু গেট স্টার্টেড, মানে শুরু করার জন্য আমাকে হচ্ছে আপনি কি করুন, আপনি আমাকে ডিএম করুন। হ্যাঁ, মানে মেসেজ টেসেজ দিলেই আমাদের কাজ আমরা শুরু করে দিতে পারবো। ডিএম টু গেট স্টার্টেড, তাইলে আমার এটা আরেকটু ছোট হবে। ওকে, দেন এটা আমি এরো বাটন ইউজ করে মাঝামাঝি দিয়ে দিলাম, এবং এইখানে আমি হচ্ছে যে এইটা কর্নার রাউন্ডিংটা আমি 2 বা 3 করে দিব। লেটস আমি 2 করে দিলাম। এরপরে কি করব, এরপরে এই যে এখানে লেখা আছে আরেকটা এলিমেন্ট লিখে আমরা সার্চ করব, সিম্পল আউটলাইন সার্চ বার, এলিমেন্টসে যাব, দেন এটা লিখে যদি আমরা সার্চ করি, এখানে আমি একটু ছোট করে নিলাম। আমরা যদি এখন নিচে আসি, এই যে সার্চ বার আমরা এটা অ্যাড করব। এটা অ্যাড করার পর এখানে কালার হিসেবে এই যে ভাইব্রেন্ট যে কালারটা ছিল আমরা সেটা অ্যাড করে দিলাম। দেন এটা সেম উপরের অ্যালাইনমেন্টে, উপরে যে শেপ আছে সেটার সাইজে আমরা নিয়ে আসবো এবং সেম অ্যালাইনমেন্টে থাকবে। দেন ওকে, এবং আমি যদি এখন এই টেক্সটটা ডুপ্লিকেট করি, সরি আমার পিক্সেল যে রুলার নিয়েছিলাম রুলারটা নেমে গেছে। সো আমি এখানে কি করব,
mrr মানে আমার ওয়েবসাইটটা এখানে ধরেন আমি দিয়ে দিব। ওয়েবসাইটটা দেওয়ার পরে আমি টেক্সটটা এখানে প্লেস করব এবং একটু ছোট করে দিব। মানে আমাকে যদি আমার এটা জাস্ট একটা প্রফেশনালিজম মেনটেন করা যে আমার ওয়েবসাইট আছে, তুমি চাইলে আমাকে ওয়েবসাইটে সার্চ করে আমার ব্যাপারে আরো জানতে পারো। তো ডিএম টু গেট স্টার্টেড মানে তুমি আমাকে মেসেজ করে আমরা কাজ শুরু করে দিব। সো ওভারঅল এই জিনিসটা আমি হচ্ছে যে এখানে আরেকটু বড় করব। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকে ডিজাইনটা ছিল। আমি যদি এখানে ক্লিক করে ফুল ভিউ দেখি সবকিছু ওকে আছে কিনা, আপনি আরেকটু সময় নিয়ে ডিজাইন করবেন তাহলে একুরেসি আরো ভালো হবে। সো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরো টিউটোরিয়াল এবং এআই রিলেটেড ভিডিওর জন্য। আর ফেসবুকে দেখে থাকলে আমাকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ।